একটা কথা মনে রাখবেন সব সময়, রিয়েল লাইফ এবং রিলস লাইফ কখনো এক হয় না। আমি কথাটা বলার কারণ এটাই, ফেসবুকে আসলে এক একজন এক এক ক্যাটাগরিতে কাজ করতেছে, এক একজন মানুষ এক একটা স্টেজে কাজ করতেছে। কেউ টেকনিক্যালি কাজ করে, কেউ কাব্যিক বিষয় নিয়ে কাজ করে, কেউ ছন্দ নিয়ে কাজ করে, কেউ বা যেমন আমি শায়রি রিলেটেড বা বাস্তবিক কিছু ছন্দ নিয়ে কাজ করি বা শায়রি রিলেটেড বেশি কাজ করি। মাঝে মধ্যে আমি একটা দুইটা ফানি রিলেটেড ভিডিও আপলোড করি। তো এখানে একটা আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি যখন একটা শায়রি আসলে শায়রি রিলেটেডটা অনেকেই পছন্দ করে না, বা অনেকে ব্যাপারটাকে অন্যভাবে নেয়। অনেকে আসলে ব্যাপারটাকে একটা পোস্ট করার পরে সে ভাবে, ইস মানুষটা মনে হয় ছেক্কাইছে। যখন আমি শায়রিটা আপলোড করার পরে এটা বলার উদ্দেশ্য, এমন মন্তব্য আমার কাছে আসছে, এজন্যই আমি এই ভিডিওটা করলাম। শায়রি রিলেটেড আসলে কয়েক ধরনের হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশে যে সমস্ত শায়রি রিলেটেড যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে, এই টাইপের ভিডিওগুলো এমনই হয়, মর্মান্তিক হয়, বা আপনি একদম নীরব কণ্ঠে নীরব সুরে এটা বলে যাবেন, বাস্তবিকটা তুলে ধরবেন, বা আপনার যে সারমর্ম সেটা একদম সাইলেন্টলি একটা নীরব লেয়ার রেখে আপনি সেটা বলবেন, উপস্থাপন করবেন। এই বিষয়টা কিন্তু আমরা অনেকে অনেক ভাবে নিচ্ছি। আমি যখন একটা ভিডিও আপলোড করি তখন অনেকে অনেক ভাবে মন্তব্য করে, যেটা করার অধিকার তার আছে ফেসবুকের মতো একটা উন্নত প্ল্যাটফর্মে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে ইনবক্সে মেসেজ করে, ভাই আপনি কি খুব কষ্টে আছেন? আমি বলি ভাই, এটা আসলে আমার একটা চেষ্টা, সফলতা হওয়ার জন্য একটা চেষ্টা। আমি ফেসবুকে আমি ফেসবুকে শায়রি রিলেটেড এমন সাইলেন্টলি এমন শায়রি রিলেটেড আপলোড করার মানে এটা না যে আমি অনেক কষ্ট থেকে এটা আপলোড করি, বা অনেক কষ্ট পেয়ে সেটা আপনি মানসিক শারীরিক বা হচ্ছে যে এই টাইপের যে আমি সেকটেক খাইছি এই টাইপের কোনো কিছু। হ্যাঁ, তবে আমার শায়রিগুলোর মধ্যে বা আমি যে কথাগুলো উপস্থাপন করি সেখানে মানুষের রিয়েল লাইফের এবং আমার নিজের রিয়েল লাইফের কিছু বাক্য কিছু লাইন সেখানে সামঞ্জস্যতা, এটাই সত্যি। এছাড়া এর বাইরে কোনো কিছুই না। এজন্যই বলি ভাই, রিয়েল লাইফ এবং রিলস লাইফ কখনো এক করবেন না। ধন্যবাদ।